নবীজি কি বলছেন হাদিসের একটু টুকরা পড়ছি, তরজমাটা বলেনি। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তরজমা শেষ। এটার উপরে ব্যাখ্যা তাও আজ করব না, আয়াত নিয়ে কিছু কথা বলবো, ভূমিকায় রবিউল আউয়ালের কিছু কথা বলি। কারণ আরবি মাসের ফজিলত উম্মতের কাছে বয়ান করা একটা সওয়াবের কাজ। এটা কি সওয়াবের কাজ। রসুলের আদর্শ নিয়ে আলোচনা, রসুল কি নিয়ে আসলেন। এই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? বদ অভ্যাস কেন? বাহিরে দাঁড়ায়া বয়ান শুনেন, কত সুযোগ। এই বদ অভ্যাস যাদের, এদের জন্যই তো কমিটি বাহিরে মাইক লাগাইছে। কি ঘরে বয়ে বয়ে বয়ান শুনবেন আর বিড়ি টানবেন? বেহেশতের প্যান্ডেলে ঢুইকা কেন উল্টা পাল্টা করবেন? নিজের ক্ষতি করবেন, অন্যের ক্ষতি করবেন কেন? আপনার কপালটা এত দুর্বল কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, দান সৎকারীদের কবুল করেন, মাহফিলের বরকতে গোটা দুনিয়াবাসীকে কবুল করেন, বিশেষ করে মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন। প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বাংলাদেশ হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন, জালেমদের আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে জালেমদের যদি হেদায়াত না থাকে ধ্বংস করে দেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, কামাই রুজি ব্যবসায় সবার হালাল বরকতি রিজিক দান করেন। দোয়াগুলোর দরকার নাই কারো? আমিন আল্লাহর কাছে যাবে না? আল্লাহ কবুল করেন। বেশি বেশি দোয়া করা উচিত। আন্তর্জাতিক হালাত বিশেষ করে মুসলমানের জন্য, ঈমান নিয়ে বাঁচতে চাইলে, মরতে চাইলে বহু বিপদ সামনে অপেক্ষা করতেছে, বহু বিপদ। আমার দেশে বড় বিপদ ওলামায়ে কেরাম এক না হওয়া, এটা কিয়ামতের চেয়েও মহাবিপদ। এজন্য বেশি দোয়া করেন, আল্লাহ ওলামায়ে কেরামদের এক নেক বানায় দেন। আজকে যদি ওলামায়ে কেরাম এক হতে পারেন, বাংলাদেশে কোনো মাস্তান, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো পাওয়ারওয়ালা ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার দুঃসাহস পাবে না। এই জন্যই তো ওরা আলেমদের এক হতে দেয় না। আলেম ওলামা যেন এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে পেছনে। বুঝেন কিছু? খবর নাই। আর আপনারা তালে তাল মিলাইয়া ফট করে একটু কিছু পাইছেন, ফেসবুকে লিখে দিয়েছেন। আলেমের বিরুদ্ধে আপনারা আউজুবিল্লাহ পারেন না, আপনারা লেখেন কেন? কি লাভ আপনার বলেন তো? চরমনের বিরুদ্ধে লেখলে আপনার কি ফায়দা? আপনারা চেনে কে? তাবলীগের বিরুদ্ধে লেখলে আপনার কি লাভ? বরং আপনার কপালটা পুড়ে যাবে, পোড়া কপালে আর জোড়া লাগবে না। কে বলছে আলেমের বিরুদ্ধে আপনাকে আঘাত করতে? মৌমাছির বাসায় মধু আছে, যে কেউ গিয়া ঢিল মারলে মধু পাবে না, আঘাত পেয়ে জাগাত বেহুশ হয়ে যাবে। আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? মায়ের অভিশপ্ত সন্তান ছাড়া কোনো ব্যক্তি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এদের উপরে মা বাবার অভিশাপ। প্রকাশ্যে যারা আলেমকে অসম্মানী করতে চায় এরা মা বাবার অভিশপ্ত সন্তান। তাহলে 300 বার প্রতিদিন আমল করবে বিনা অজুতে না অজু সহ? এরপরে ডান কাতে পবিত্র বিছানায় ঘুমাবেন, কেবলার দিকে চেহারাটা ঘুরাইয়া
ইনশাআল্লাহ দরুদের আমলের বরকতে রসুলের সাথে মোলাকাত হয়ে যায়। সুবহানাল্লাহ আসে না? রাত্র অনেক হয়ে যাচ্ছে, অনেকের পেরেশানির টাইম দেখতেছেন, বাড়িওয়ালারা গেট লাগাই দিবে, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরবেন। সোনার বাংলাদেশ তো, দিনে রাতে কখন কি হয় বলা যায় না। মুসল্লিরা অনেকে চায় ফজরের নামাজ মসজিদে গিয়ে পড়ি, বাড়িওয়ালা গেট খোলার তালার চাবি দেয় না। এরকম বাড়িওয়ালা নাই? এই সমস্ত বাড়ির মধ্যেই তো আগুন লাগার কথা। আল্লাহ হেদায়েত দান করে। এই ফ্যানটা এদিক দিন তো বাতাসে আর ডিস্টার্ব করে, সামনে দিয়ে দাও। ওই খুঁটি বরাবর দিলি তো হয়, ফ্যান তো দিতে হবে। মিডিয়াওয়ালাদেরকে 1 মিনিট একটু কথা বলি। সবাই তো আপনারা দামি মানুষ, আল্লাহ আপনাদের খেদমতে বারাকা দান করেন। আমি কিন্তু মিডিয়াকে অপছন্দ করি, কয়েকবার বন্ধ করে দিছি, এরপর আবার চালু করেছি। আমার বয়ানগুলো আপনারা পুরাটা দিবেন, এটা আমার 1 নাম্বার দাবি। আমার বয়ান যদি আলাদা আপনারা 2-4 মিনিটের কাটিং করে দিতে চান, তাহলে আমার অনুমতি নিয়ে দিতে হবে। দ্বিতীয়বার যদি আমার কোনো বয়ান কাটিং করে আপনারা দেওয়ার কারণে কোনো বিতর্কিত আমাকে করেন, তাহলে পরের দিন থেকে আপনাদের মিডিয়া টোটাল সব বন্ধ। আমার ওয়াজের রেকর্ড আপনারা করবেন না, অনুরোধ। যদি আমাকে আপনারা বিতর্কিত করতে চান, কম তো করেন না, আর কত করবেন? যদি এমন কিছু হয় তো পরের দিন থেকে আপনারা আর আসবেন না, অনুরোধ। আমি কারো মিডিয়া চিনি না, আইডির নাম জানি না, এক একজনে 5-7টা আইডি চালায়, কি না কি আমি বুঝিও না। কে ছাড়লো, জিনে ছাড়লো না ফেরেশতারা, জানার দরকার নাই। বিতর্কিত কোনো আমাকে যদি করার মতো কোনো লিঙ্ক আসে মার্কেটে, আর আমি এটা কেউ, আমার তো ফেসবুক চালাই না, বুঝিও না, কেউ যদি আমাকে ধরায় দেয় যে হ্যাঁ এরকম একটা বয়ান গতকালকে আসছে, পরের দিন থেকে আপনারা আর আমার রেকর্ড করবেন না। দেখি আমার আল্লাহ কোথায় নিয়ে যায়। আপনারা ভুলও আমার রেকর্ডে গিয়ে আসবেন না। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, কথাটা ভালো করে খেয়াল রাখবেন। আমার বয়ান কাটিং করবেন না, এবং আমার ছবির সাথে ভিন্ন কারো ছবি অ্যাড করে দিবেন না। বয়ানে আপনি ছাড়তেছেন আমার ছবির সাথে ভিন্ন, অনেক সময় মহিলাদের ছবি, বাজে ছবি দিয়ে আপনারা এগুলো আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই যে আমি 1-1.5-2 ঘন্টা বয়ান করি, মানুষ কাঁদতেছে, আপনাদের কি হালাল? মানুষ তওবা করতেছে, নামাজ ধরতেছে জাহান্নামের ভয়ে, আপনাদের কি অবস্থা? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমি বিনয়ের সাথে অনুরোধ করে বললাম, আমি আর তদন্ত করব না। একটা লিঙ্ক যদি আসে আমাকে বিতর্কিত করার মতো, কারণ কথা বললে তো ভুল হতেই পারে। 2 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করলে 2-1টা শব্দ উল্টাপাল্টা, চেষ্টা করি না, ভুলে বের হতে পারে। সেজন্য তো বয়ানে ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। মুমিন, প্রকৃত মুমিনের গুণ হলো গোপন রাখবে। আর এটাকে যদি কেউ প্রকাশ করে তাহলে সেও গুনাহগার হলো, আর যত মানুষ এই সাথে শামিল হলো, দেখলো, শুনলো, সব গুনার অংশ সে পাইল। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আমি একটা লিঙ্ক আমি 2 দিন আগে শুনছি, এই জন্য সতর্ক করলাম, নিষেধ করলাম না। সামনের থেকে যদি শুনি সম্পূর্ণ বাদ, আমার মিডিয়ার দরকার নেই। আল্লাহ যাকে উঠাবেন কেউ নিচে নামাতে পারবে না। বড় মিডিয়া আল্লাহ। কতজনে দেখছি মিডিয়া ভাড়া কইরা গাড়ির মধ্যে করে নিয়ে যায়,
হ্যাঁ, এবং অনেকে মিডিয়াকে টাকা দেয়, মাসে মাসে এত টাকা দিব তুমি আমার বয়ান প্রমোট করবা। শুনছি হাসা মিসা, আল্লাহ ভালো জানে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ, এই টাকাগুলো যাই আসতেছে, আপনার মা হোক, বোন হোক, সন্তান, পরিবারের সবাই তো খাইতেছে না। তো এটাকে হালাল কেমনে করা যায়? যতটুকু সম্ভব অতটুকু কইরে আপনারা চলেন, যেন এটা দুনিয়াতেও আপনাদের ফায়দা, আখেরাতেও যেন এর যারা মুক্তির ব্যবস্থা হয়। যদি আপনার বয়ানটা শুইনা কেউ দিনের পথে আসে, তাহলে ওই ব্যক্তি যত সওয়াব পাবে আপনিও পাবেন। এই নিয়তে কাজ করেন, দেখবেন আল্লাহ বরকত বাড়াই দিবে। আর আল্লাহকে বারবার বলবেন নামাজ পড়ে, আল্লাহ হালাল ভাবে রুজি অর্জনের রাস্তা খুলে দাও। যে আজকেও মাদ্রাসায় একটা লোক আসছে, সরকারি চাকরি করত, দাড়ি কাটতে হবে, নামাজ পড়া যাবে না, ছেড়ে দিছে, নোয়াখালী থেকে আসছে। পরে বললাম তো আমি কি করব? বলে আসছি আপনার দোয়া নিতে। আমি কিছু আমল দিলাম আর বললাম পিপিলিকার রিজিক যদি আল্লাহ দিতে পারে, আপনি তো আল্লাহর কাছে দামি, তা আল্লাহ আপনাকে রিজিক দিবেন না কেন? এত টেনশন কেন? আপনি কি মহিলা? মহিলারা একটু দুর্বল থাকে, ভয় থাকে, আপনি তো পুরুষ। আল্লাহ কুদরতের দ্বারা রিজিক দিবেন। বান্দা যখন আল্লাহর দিকে আগাইতে চায়, আল্লাহ একটু পরীক্ষা করেন, ধৈর্য ধরতে হবে। কত মানুষ দিনের পথে আসতেছে। আপনাদের এই মিডিয়ার বয়ান শুনে যারা দেখে না, ভালো নিয়তে বয়ান ছাড়বেন, বয়ানের আগা নাই মাথা নাই, একটু মূল সময় বয়ান মানুষ পায় না। এই বিষয়গুলো আপনাদের বিবেকের কাছে রাখলাম। মানুষ যেন আপনাদের বয়ান শুনে দোয়া করে, বরদোয়া নিয়েন না। দূরের থেকেও বরদোয়া এসে লেগে যায়। আপনাদের মিডিয়ার লাইনে আমার চোখে দেখা কতজনে অনেক উপরে ছিল, এখন খবরও নেই। আমার জানা মতে এখন খবরও নেই। কারণ অন্যের ক্ষতি করলে সে ক্ষতির মধ্যে পড়বেই। আমি জানি ওরা এখন লজ্জায় আমার সামনেও আসে না। আমি চিনি, জানি, আমার সামনেও আসে না, আসতেও পারবে না। আমি অনেক দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদের উপরে খুশি থাকুক। মানুষের বরদোয়া মারাত্মক। মানুষের বরদোয়ার কাজ যেন আপনার দ্বারা না হয়। আল্লাহ সবাইকে কবুল করেন। বর্তমান আরবি মাস রবিউল আউয়াল। বছরে মাস হবে 12টা, আল্লাহর কোরআনের ঘোষণা। মাস হবে কতটা? 12টা। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, বছরে গণনার আকারে মাস হবে 12টা। কিয়ামত পর্যন্ত কোন বছর 11 মাসেও হবে না, 13 মাসেও হবে না। কত মাস? এবং মাসগুলোর নামও রেখেছেন আল্লাহ। এই মাসগুলোর মধ্যে 4 মাস বড় দামি, অন্য মাসের তুলনায় দামি। নামগুলো খেয়াল করবেন। এরপর একটা প্রশ্ন করব। 4 মাস দামি, 12 মাসের মধ্যে 4 নাম দামি। এই 12 মাসের প্রথম মাসের নাম মুহররম। প্রথম মাসের নাম মুহররম। এরপরে কি? সফর, রবিউল আউয়াল, রবিউল আখির, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাজান, শাওয়াল, যিকাদাহ, যুলহিজ্জা। এই 12 মাসের মধ্যে 4 মাস আল্লাহ বলেন দামি। আল্লাহ কয়, আমার যে এই সিদ্ধান্তটা আমি লৌহে মাহফুজে লিখে ফেলেছি। কোন দিন? আসমান জমিন সৃষ্টি যেদিন করেছি সেদিন। তাহলে বছরে মাস হবে কতটা? এর মধ্যে কত মাস অন্য মাসের তুলনায় দামি?
আল্লাহ যে সিদ্ধান্তটা লিখছেন কোথায়? লৌহে মাহফুজের মধ্যে, আরশে আজিমে। কোন দিন লিখছেন? আসমান জমিন। এই 4 মাসের মধ্যে 1 মাস একটু দূরে আর 3 মাস লাগাতার। 1 মাস যেটা আলাদা, এটা হলো শাবানের আগের মাস রজব, রমাজানের আগের মাসের আগে রজব, শাবান, রমাজান। হ্যাঁ, আর হলো 3 মাস একসাথে লাগানো। হজের মাস, হজের আগের মাস, হজের পরের মাস, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাস। নামগুলো আবার বলছি, প্রশ্ন করব। রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, এই 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের সিরিয়াল কত দেখছেন নি? খবর নাই? রজব, জিকদা, জুলহিজ্জা, মুহররম, 4 মাসের মধ্যে রবিউল আউয়ালের নাম কত সিরিয়ালে? নাই। তার মানে দাম নাই। বলেন, বুঝেন, কথা বুঝার চেষ্টা করেন, জবাব কম দিবেন, বুঝবেন আগে। যত কথা কম বলবেন তত ভালো। কথা বলার কিছু জায়গা আছে, সেখানে বলবেন। জিগাইলে বলবেন, না জিগাইলে চুপ করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। রবিউল আউয়ালের দাম বেশি। এই 4 মাসের মধ্যে রমাজানের নামও আছে? নাই। এ বিষয়ে ভিন্ন আলোচনা রোজার সময় করছি। তো রবিউল আউয়ালের নাম নাই মানে কি দাম নাই? অবশ্যই আছে। আর ওই 4 মাস যে দামি, সেটার প্রেক্ষাপট কি? মূলত রসুল তো আসছেন বেঈমানদের সমাজে, আর বেঈমানদের তো কোনো ধর্ম নাই। বেঈমানের কোনো ধর্ম নাই, মনে যা চায় তাই চলে, তাই করে। তারা উল্টাপাল্টা করত, যখন তখন ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ। আল্লাহর কাছে মুহররম দামি, হজের মাস দামি, হজের আগের মাস দামি। এই মাসগুলো আল্লাহ সম্মানিত ঘোষণা করে বুঝাইলেন, এই মাসগুলোতে কোনো যুদ্ধ করা যাবে না। যুদ্ধ করা সেটা সেই সময়ের আইন, ওই আইন আর এখন বলবৎ নেই। এখন ইসলামের স্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রের সমস্ত উলামায়ে আহলে হক বসে বোর্ড গঠন করে ফতোয়া দিলে যে যুদ্ধ করা যাবে, জিহাদ করা যাবে, তো জিহাদ করা যাবে। এখানে কোনো মাস নির্দিষ্ট নেই। তো রবিউল আউয়াল এমন একটা মাস, অনেক ইতিহাসবিদরা এ বিষয়ে অনেক আলোচনা করেছেন। রবিউল আউয়াল, রসুল দুনিয়াতে আসছেন, রসুল দুনিয়া থেকে চলে গেছেন। নবী আসছেন কোন মাসে, চলে গেছেন কোন মাসে? এটা কিছু ইতিহাসবিদদের মতামত, কিন্তু অনেক এই আষাঢ় মাস নিয়েও ইখতিলাফ করেছেন। কেউ বলছেন রমাজানে রসুল আসছেন, আরো মাসের নামও আছে। অধিকাংশের মতামত রবিউল আউয়ালে রসুল আসছেন। রবিউল আউয়াল মাসেই রসুল বিদায় নিছেন। তা রবিউল আউয়ালে আসলেন, রবিউল আউয়ালে বিদায় নিলেন, মধ্যখানে সময় কাটলো কতদিন? জবাব দেন। 63 বছর। আসার দিন ছিল সোমবার, যাওয়ার দিনও এই যে সোমবার দিন রসুলের আগমন, সোমবার দিন রসুলের বিদায়, এই কথায় কারো দ্বিমত নাই। তবে রবিউল আউয়াল নিয়ে দ্বিমত, তারিখ কবে এ নিয়েও দ্বিমত। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8, কেউ বলেছেন 9, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। তো রসুল রবিউল আউয়ালে সোমবার দিন আসছেন সুবহ সাদিকের সময়। রবিউল আউয়ালে রসুল বিদায় নিছেন সোমবার দিন জোহরের নামাজের আগে চাষতের সময়। রসুলের বিদায় চাষতের সময় সোমবার, কবরে দাফন হলো রসুলের বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। দেরি হলো কেন? এটা ভিন্ন আলোচনা।
মাইয়তকে দেরি না করানো রসুলের আদেশ, দ্রুত দাফন করো। তো রসুলেরটা দেরি হলো কেন? সোমবার দিন ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় দাফন, দেরি হলো কেন? এটা ভিন্ন আলোচনা। তো রসুল কবে আসলেন, কখন আসলেন, এটা আমাদের উম্মতের জন্য অত ইম্পর্টেন্ট না, মারাত্মক না। উম্মতের জন্য জরুরি হলো রসুল কি নিয়ে আসলেন, উম্মতের কি দিয়ে গেলেন, উম্মতের করণীয় কি, এটা হলো মূল বিষয়। এটা কি মূল বিষয়? নবী কি নিয়ে আসলেন, কি নিয়ে গেলেন, এ বিষয়ে আলোচনা। অবশ্য আমি আয়াত পড়েছি ভিন্ন একটি, যেটা সচরাচর রসুলের শানে এ আয়াত ব্যবহার হয় না, কিন্তু আলোচনার বিস্তারিত সমষ্টিগতভাবে সব এখানে ঢুকানো আছে। আল্লাহ কি বলছেন আয়াতে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কেউ মরণ বরণ করিও না। মুসলমান হইতে গেলেই তো রসুল লাগবে, লাগবে না? লাগবে। রসুলের আদর্শ ছাড়া কেউ কোনোদিন মুসলমান হতে পারবে? সম্ভব? সম্ভব। নবীজি কি বলছেন? হাদিসের একটু টুকরা পড়ছি, তরজমাটা বলেনি। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তরজমা শেষ। এটার উপরে ব্যাখ্যা তাও আজ করব না। আয়াত নিয়ে কিছু কথা বলবো, ভূমিকায় রবিউল আউয়ালের কিছু কথা বলি। কারণ আরবি মাসের ফজিলত উম্মতের কাছে বয়ান করা একটা সওয়াবের কাজ। এটা কি সওয়াবের কাজ? রসুলের আদর্শ নিয়ে আলোচনা, রসুল কি নিয়ে আসলেন। এই আপনারা এমন করেন কেন? উঠার ব্যারাম থাকলে ঢুকলেন কেন? বদ অভ্যাস কেন? বাহিরে দাঁড়ায়া বয়ান শুনেন, কত সুযোগ। এই বদ অভ্যাস যাদের, এদের জন্যই তো কমিটি বাহিরে মাইক লাগাইছে। কি ঘরে বয়ে বয়ে বয়ান শুনবেন আর বিড়ি টানবেন? বেহেশতের প্যান্ডেলে ঢুইকা কেন উল্টা পাল্টা করবেন? নিজের ক্ষতি করবেন, অন্যের ক্ষতি করবেন কেন? আপনার কপালটা এত দুর্বল কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, দান সদকাকারীদের কবুল করেন, মাহফিলের বরকতে গোটা দুনিয়াবাসীকে কবুল করেন, বিশেষ করে মুসলমানের ঈমান আমল ইজ্জতের হেফাজত করেন। প্রবাসে যারা আছে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, বাংলাদেশ হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে সবাইকে হেফাজত করেন, জালেমদের আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহর ইলমে জালেমদের যদি হেদায়াত না থাকে ধ্বংস করে দেন, কবরওয়ালাদের জান্নাত দান করেন। আমরা যারা বেঁচে আছি দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত দান করেন, কামাই রুজি ব্যবসায় সবার হালাল বরকতি রিজিক দান করেন। দোয়াগুলোর দরকার নাই কারো? আমিন আল্লাহর কাছে যাবে না? আল্লাহ কবুল করেন। বেশি বেশি দোয়া করা উচিত। আন্তর্জাতিক হালাত, বিশেষ করে মুসলমানের জন্য, ঈমান নিয়ে বাঁচতে চাইলে, মরতে চাইলে বহু বিপদ সামনে অপেক্ষা করতেছে, বহু বিপদ। আমার দেশে বড় বিপদ ওলামায়ে কেরাম এক না হওয়া, এটা কিয়ামতের চেয়েও মহাবিপদ। এজন্য বেশি দোয়া করেন, আল্লাহ ওলামায়ে কেরামদের এক নেক বানায় দেন। আজকে যদি ওলামায়ে কেরাম এক হতে পারেন,
বাংলাদেশে কোনো মাস্তান, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো পাওয়ারওয়ালা ওলামায়ে কেরামের অনুমতি ছাড়া কথা বলার দুঃসাহস পাবে না। এই জন্যই তো ওরা আলেমদের এক হতে দেয় না। আলেম ওলামা যেন এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে পেছনে। বুঝেন কিছু? খবর নাই। আর আপনারা তালে তাল মিলাইয়া ফট করে একটু কিছু পাইছেন, ফেসবুকে লিখে দিয়েছেন। আলেমের বিরুদ্ধে আপনারা আউজুবিল্লাহ পারেন না, আপনারা লেখেন কেন? কি লাভ আপনার বলেন তো? চরমনের বিরুদ্ধে লেখলে আপনার কি ফায়দা? আপনারা চেনে কে? তাবলীগের বিরুদ্ধে লেখলে আপনার কি লাভ? বরং আপনার কপালটা পুড়ে যাবে, পোড়া কপালে আর জোড়া লাগবে না। কে বলছে আলেমের বিরুদ্ধে আপনাকে আঘাত করতে? মৌমাছির বাসায় মধু আছে, যে কেউ গিয়া ঢিল মারলে মধু পাবে না, আঘাত পেয়ে জাগাত বেহুশ হয়ে যাবে। আলেমের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস আপনাকে কে দিয়েছে? মায়ের অভিশপ্ত সন্তান ছাড়া কোনো ব্যক্তি আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এদের উপরে মা বাবার অভিশাপ। প্রকাশ্যে যারা আলেমকে অসম্মানী করতে চায় এরা মা বাবার অভিশপ্ত সন্তান। কোন সন্তান মা বাবার আদরের সন্তান না। ওলামায়ে কেরামকে উম্মতের সামনে যারা লজ্জিত করতে চায়, ছোট করতে চায়, এ সমস্ত মানুষগুলো অবশ্যই পিতামাতার অভিশাপ পাওয়া সন্তান। কারণ মায়ের অন্তরে কষ্ট দিয়া বরদোয়া নিছে, এই বেদবি শুরু হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো কেন বলি? এই জাতি আর কোনোদিন নবী পাবে ইসলামের দাওয়াতে? সাহাবায়ে কেরাম আসবেন, আবু হানিফা আসবেন, ইমাম বুখারী আসবেন, তো এই উম্মত তো জান্নাতের পথ পাবে কোথায়? ওলামায়ে কেরাম থেকে। এরা আরবি কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। কিতাব পড়তে যাইয়া মানুষ বিভ্রান্ত হচ্ছে বিভিন্ন ভাবে। আরবি কিতাব পড়লেও বিভ্রান্ত। এজন্য আল্লাহ শুধু মানুষকে হেদায়েতের জন্য কিতাব দেন নাই, হেদায়েতের জন্য কিতাব বুঝাইয়া দেওয়ার মতো আল্লাহ নিজে সিলেকশন করে প্রিয় বান্দা তৈরি করেছেন। শুধু কিতাব পড়লে হবে না, কিতাব পড়ানেওয়ালা যারা মুরব্বী এদের অনুসরণও রাখতে হবে। না হয় কিতাব পড়ে বেলাইন হয়ে যাবে অনেক, গেছে অনেকে। আল্লাহ হেদায়েত দান করুন। অতএব উলামায়ে কেরামের সম্মান বাড়ানোর প্রচেষ্টা করা উচিত, সহযোগিতা করা উচিত। একান্ত কিছু না পারলে চুপ থাকা উচিত। আলেমের ব্যাপারে বিরুদ্ধে কোনো কথা বলবো না, কলম ধরবো না, মন্তব্য করব। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আপনাদেরও মাফ করে দেন। তো রসুল রবিউল আউয়ালে কি নিয়ে আসলেন? গোটা জগতের মানুষের হেদায়েতের জন্য সুন্দর আদর্শ নিয়ে আসেন। কি নিয়ে আসছেন? বলেন কি নিয়ে আসছেন? বিদায় বেলা রসুল দুই জিনিস উম্মতকে দিয়ে চলে গেছেন। কয় জিনিস? এক হলো কোরআন, দ্বিতীয় হলো রসুলের সুন্নাহ, আদর্শ। নবী চ্যালেঞ্জও দিয়ে গেছেন, এই দুই জিনিস যারা ধরে রাখবে কিয়ামত পর্যন্ত এদের সম্মানও যাবে না, ঈমানও। আজকে দেখেন ঝামেলা ঝামেলা ঝামেলা, গোটা দেশে ঝামেলা, ব্যবসা প্রতিষ্ঠানে প্রত্যেকটা সেক্টরে ঝামেলা, কিন্তু যার কাছে রসুলের আদর্শ আছে তার কোনো পেরেশানি নেই। করোনায়ও ছিল না, স্কুল কলেজ ভার্সিটি চাকরি ফ্যাক্টরি সব বন্ধ। কোরআনের একটা ফ্যাক্টরি বন্ধ হয়েছিল? কোন আলেম না খায় মারা গেছে? ভিক্ষা করেছে? করেনি। আল্লাহ দেখায় দিলেন চোখের সামনে। কত লাশ আলেম ওলামারা হুজুরেরা কাঁধে নিয়ে করোনার জড়িত লাশগুলো দাফন করছেন। কোন হুজুর করোনায় মারা গেছে? আর কি দেখবেন চোখে বলেন?
এরপরে কি হুজুরেরা আপনাদের থেকে কোটি কোটি টাকা চায়? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা ডিউটি, মাসে নিম্নে বেতন 20,000। এরপর হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, বেতন মারে। কথা বলেন না কেন? আর একজন ইমাম সাহেব ডিউটি করে 8 ঘন্টা। কি মসজিদ ইমামতি ডিউটি 8 ঘন্টা? কয় ঘন্টা বলেন না কেন? বেতন কত? যেই জুলুমটা করেন, আমরা চেয়ারে বইলে তো সব পিড়ে মেরে ফেলাইতাম। যে জুলুমেরও তো একটা সীমানা থাকা উচিত। 8 ঘন্টা ডিউটি করে 20,000 টাকা যদি পায়, আর ডান বামে টেবিলের তলে আরো খায় হারাম, আর 24 ঘন্টা ডিউটি করে পবিত্র আলেম, তার বেতন 5,000 হবে। সভাপতি দিবে 100, সেক্রেটারি আরো ধনী সে দিবে 50। কেন? বেশি দিলে সভাপতির সাথে বেদবি হবে। আছে না নাই? এরপরে দুর্ব্যবহার কত প্রকার, আর কোনো সীমানা নেই। কি নোটিশ জারি করে দিছি, ইমাম সাহেব বয়ান চলবে ধুম, মজার বয়ান, তবে রাজনীতি নয়। আপনি কি করেন? সুলাইমান নবীর সিংহাসনে আছেন? কয় না, দুনিয়ার যত নোংরা রাজনীতি আছে তার আমি গডফাদার। কথা বলেন না কেন? তো নোংরা রাজনীতি যদি কেউ করে, তারে কমিটিতে রাখেন কেন? ইমাম সাহেব রাজনীতি করবে, করলে কোরআনেরটা করবে, সুলাইমান নবীর আইনেরটা, আল্লাহর আইনেরটা করবে, মদিনারটা করবে, নোংরাটা করবে না। এতে দোষ। আর আপনি নোংরা করলে কোনো দোষ নাই। হুজুর বলে কেন সেই দোষ? এক হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, কমিটি বলে আপনি 1 মাসের জন্য বাড়িতে ছুটি নেন, ঘুরে আসেন। আছে না নাই? কারণ শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোর বেনামাজির হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তো তাই হবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? কেমন হারাম? পায়খানার চেয়ে একটু ভালো। হ্যাঁ, আল্লাহ বলেন দুনিয়াতে আমার দুশ্মন আছে অনেক, তার মধ্যে বড় 2 দল দুশ্মন। বড় দুশ্মন কয় দল? 1 দল যারা সুদের সাথে আছে, কোরআনের আয়াত। আর 1 দল আমার বড় দুশ্মন, যাদের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কতটা রাগ হয়ে বলে আল্লাহ নিজে যুদ্ধ করবেন। 1 দল সুদের সাথে জড়িত, আর 1 দল ওলিয়া উলিয়া পছন্দ করে না, দুশ্মনী করে। আল্লাহ বলেন এরাও আমার বড় দুশ্মন। এজন্যই তো আমি বলি, সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলি, যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন হাদিস মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এই বয়ান যদি মসজিদে জুমায় কোনো ইমাম সাহেব করে, উপায় আছে? বলবে যে 1 মাসের ছুটি। কে? এজন্য আবরার সাহেব বলে গেছেন না, সব দেখার দিন শেষ। কে দেখছেন? ওনার আওয়াজ নেই। এখানে বয়ে কয় একটু ভোটের আগে টাকা খাইবো পায়খানার নামে, বয়ে রয়েছে। বউর পেটটার খানা হারাম করবে, মাইয়া পোলার রক্তটারে হারাম করে ফেলবে ভোটের টাকা খাইয়া। এত বড় নিকৃষ্ট মানুষ হতে পারে? নিজে হারাম খায় খায়, তোমার শিশু বাচ্চা নিষ্পাপ, রক্ত পবিত্র, ওকে কেন হারাম টাকা খাওয়াও? বাপ নামের কলঙ্ক, স্বামী নামের কলঙ্ক। তুমি হারাম খাবা, হুজুরদের সাথে চ্যালেঞ্জ দিয়া খাইয়া মর, জনমের মতো খাও, কিন্তু নিষ্পাপ বাচ্চার কি অপরাধ? ওই বাচ্চাটার রক্ত পবিত্র, ওকে হারাম ঢুকাইয়া কেন রক্ত নাপাক করেছো? তোমাকে এই অধিকার আল্লাহ তো দেননি। স্ত্রীর রক্ত নাপাক করতেছো হারাম টাকা দিয়া। আল্লাহ হেদায়েত দান করুন। মুসিবত। আর এই হারাম খাইবে যারা, সুদ ঘুষ, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, মোনাজাত কবুল হবে না, হজ করলে সওয়াব হবে না, কে বলবে এই কথাগুলো জাতিকে? কে বলবে? তবে আমাকে হুজুর বলছেন
যেহেতু হুজুর গো বয়ান শুনবা না, ওই ভোটের আগে টাকা খাবাই, এরকম যারা কসম খাইছো এরা খাইলে কম খাইও না, জনমের মতো খাইও, বাকি ভোটটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাওয়ার সময় বলবা ভাই খাওয়া, মনের মতো খাওয়া, ভোট না দিলেও দোয়া দিমু। যেহেতু হুজুর গো বয়ান শুনবা না, খাবাই, ও খাইয়া ওরে ফকির বানাও, কারণ তোর বাবার টাকা না, জনগণের টাকা। এটা কাগো কইছি, সবাই কইছি, যারা হুজুর গো বয়ান শুনবে না ও খাইবেই। কুকুরের বিরিয়ানি দিল, হাজি বিরিয়ানি খাওয়ার পরে কি পেট ভরবে? নর জাতিগত অভ্যাস, ময়লা খাবেই। কি আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, রাগ করতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ মুমিনদেরকে দুইটা কর্মসূচি দিলেন। কেন দিলেন? আল্লাহ বলেন আমি মুমিনকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই। সুবহানাল্লাহ। না জান্নাতে যাইতে চান তো ইনশাআল্লাহ? যারা আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর মাগরিব এশা পড়েন নাই, আপনার কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ, নবীজি বলেন বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না।